এই মুহূর্তে রাজশাহী মেডিকেলে আছেন সহকর্মী মওদুদ রানা। সরাসরি যাচ্ছি তার কাছে। রানা, চলতি সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত গড়ে প্রতিদিন 15 জন করে রোগী ভর্তি হয়েছে। অর্থাৎ কোনো দিন বেশি রোগী ভর্তি হয়, কোনো দিন রোগী কম ভর্তি হয়। গত 3 দিন আগে এখানে এক দিনে 27 জন শিশু ভর্তি হয়েছিল হামের উপসর্গ নিয়ে। আজকে ভর্তি হয়েছে 9 জন, অর্থাৎ আজকে কিছুটা কম। তবে আজকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন শিশু মারা গেছে। এ নিয়ে 49 জন শিশু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসে মারা গেল। অন্যদিকে আজকে এখানে চিকিৎসাধীন রয়েছে 153 জন রোগী এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 559 জন এখানে এই হামের উপসর্গে চিকিৎসা নিয়েছেন। এবং এখন পর্যন্ত এই হাসপাতালে চিকিৎসকরা যেটি বলছেন যে হামে উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর সংখ্যা একেবারেই কম নয়। গড়ে অন্তত প্রত্যেক দিন 15 জন করে এখানে ভর্তি হয় এবং তারা তাদের সাধ্যমতো যে চিকিৎসা সেবা সেটি দেওয়ার চেষ্টা করছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 3টি শিশু ওয়ার্ড রয়েছে, সেখানে হামের যারা প্রাথমিক উপসর্গ নিয়ে আসছেন তাদেরকে ভর্তি করা হচ্ছে এবং চিকিৎসা দিচ্ছে। এবং যাদের সংক্রমিত হবার বা লক্ষণগুলো খুব বেশি তাদের আইসোলেশন যে ওয়ার্ড রয়েছে সেখানে রাখা হচ্ছে এবং যাদের অবস্থা সংকটাপন্ন তাদেরকে আইসিইউতে ভর্তি করা হচ্ছে। এখানে আইসিইউর 12টি বেডের চিকিৎসা করা হচ্ছে। অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আশেপাশে যেসব বেসরকারি ক্লিনিকগুলো রয়েছে সেখানেও প্রতিদিন নতুন নতুন হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছে। হাসপাতাল এই ডাক্তাররা যেটি বলছেন যে চাঁপাইনবাবগঞ্জ এখন পর্যন্ত উৎপত্তিস্থল, সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জ এবং এরপর নাটোর এবং যে কুষ্টিয়া সেখানকার রোগী তারা সবচেয়ে বেশি পাচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হামের টিকাদান কর্মসূচি চলছে। এখন পর্যন্ত তারা 80% তাদের যে লক্ষ্য ছিল সেই টিকাদান তারা করতে পেরেছে এবং তারা বলছেন যে যারা আক্রান্ত হচ্ছেন এবং যারা 6 মাসের উপর বয়সী তারা তাদেরকে টিকা দেওয়ার আহ্বান জানাচ্ছেন চিকিৎসকরা। এই ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।